এপ্রিল মাস ছিল, তখন আমার বিয়ের 1টা বছরও হয়নি। জাস্ট চিন্তা করেন, আমি ভাবছি যে নেওয়াজ রাগ করে আছে, এরকম তো অনেক হয়েছে যে আমাদের কথা হয় না, ঠিক হয়ে যাবে আর কি। অ্যানিভার্সারি আসতেছে, নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ প্ল্যানিং করতেছে, কারণ অলওয়েজ আমাকে সারপ্রাইজ দিত, আপনারা সবাই দেখছেন। ইভেন আমি আমার বার্থডেতে ও যে পেজ থেকে আমার জন্য কেক অর্ডার করছিল, ওই পেজে আপনার নক করে আমি ফ্লাওয়ার অর্ডার করছি। আমি বলতেছি আপু আমার আগামী মাসে অ্যানিভার্সারি, আমি কিন্তু কেক নিবই। আমি অনেক কিছু প্ল্যানিং করে ফেলছি। ঈদের দিন নেওয়াজ আমাদের বাসায়ও আসছিল, এসে ও আমার সাথে পিকচারও তুলছে, পিকচার টিকচার তুলছে, ওর বন্ধুদেরকে নিয়ে এসে নাস্তা পানি খেয়ে আমি ওকে সালাম করছি, ও আমার বাবাকে সালাম করছে। তারপরে ও চলে গেছে। ও আমার একটা ফ্রেন্ডের ফোনে পিকচার তুলো, ওর ফ্রেন্ড যাদেরকে নিয়ে আসছে ওখান থেকে ওদের ফ্রেন্ডরা বলতেছিল ভাবি একসাথে দাঁড়ান তিনজন, আপনাদের তিনজনের একটা ছবি তুলছে। বাসার নিচে নামতেই ও ছবিগুলো ডিলিট করে দিছে, যেটা আমি খবর পাইছি যে নেওয়াজ ছবিগুলো ডিলিট করে দিছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি কেন ডিলিট করতেছে, কারণ জানি যে আমি ছবিগুলো হাতে পাইলে আমি স্টোরি দিয়ে দিব, আর আমি যদি স্টোরি দিয়ে দিই, ও তো একটা রিলেশনশিপের মধ্যে অলরেডি আছে, ওটাতে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। সো গেল, যখন আমি কোনো দিক থেকে আর কিছু পাচ্ছি না, আমি বলতেছি যে যেহেতু কোনোভাবে সমাধান হচ্ছে না, আর যৌতুক নিয়ে ওরা অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে, টাকা পয়সা নিয়ে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে, আমি মামলা করব। আমি আর কোনো কিছু পারতেছি না, কারণ আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি কোনোভাবে আমার কোনো কিছুর বিচার আমি পাচ্ছি না, যে আমি এত কিছু ফেস করতেছি। একটা মানুষ 9টা মাস ধরে আমি প্রেগনেন্ট, আমি কত কিছু ফেস করছি, কিছুই জানে না আপনারা। খালি দেখতেন যে তিথি আপু মেডিকেলে কেন, আমার কত ধরনের সমস্যা হয়েছে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমি প্রতি বেলা 12টা-13টা করে মেডিসিন খাইতাম, আমার এত সমস্যা ছিল, কতগুলা ইনজেকশন দেওয়া লাগছে আমার। আর সেই মানুষটা বলে কি, মানে আমি বাচ্চাটাকে বেঁচে রাখার জন্য আমার মধ্যে আমি কত কিছুই না করছি। মানুষকে বলে কি আমি নাকি বাচ্চা মেরে ফেলতে চাইছিলাম, না কি যেন মানুষকে ছড়াইছে।